হ্যাঁ, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়েতে। বর্তমানে এখানে 16টি দরজা দিয়ে প্রতিটি স্বয়ংসী করে পানি সারা হচ্ছে। মূলত রাঙামাটিতে যখন ভারী বৃষ্টিপাত হয়, পাশাপাশি ভারতের মিজোরামে যদি বৃষ্টিপাত হয়, তাহলে চেঙ্গি, মাইনি, কর্ণফুলী নদী হয়ে কাপ্তাই হ্রদের পানি প্রবাহিত হয়, যার কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায়। আমরা দেখেছি যে বিগত 2-3 সপ্তাহ আগে থেকে ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেলটা হচ্ছে যে 108.13 ফুট MSL, অর্থাৎ এই পানিটি সমুদ্র পৃষ্ঠ থেকে 108.13 ফুট উপরে আছে, যার কারণে এই বাঁধটা হচ্ছে যে ঝুঁকির মুখে পড়েছে। এই বাঁধের ঝুঁকি কমাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ পানি সারার সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে 16টি দরজা দিয়ে পানি সারা হচ্ছে। তবুও কিন্তু কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে আসছে না, অর্থাৎ পানি এখনো ঊর্ধ্বগতিতে রয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত পানি নিয়ন্ত্রণের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হবে। তবে তিনি বলেছেন যদি পানি আরো বৃদ্ধি পায়, তাহলে এই যে স্বয়ংসী করে যে পানি সারা হচ্ছে সেটি 3 ফুট বৃদ্ধি করা হবে। তো এর কারণে নিচের যে অংশ রাঙ্গুনিয়া, রাউজান, চন্দ্রগাঁও এলাকায় কোনো ক্ষতি হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলে এই যে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে রাঙ্গামাটির বাগাইছড়ি, লংগদু, নানিয়াচর, বরকল এই সমস্ত এলাকায় হ্রদ তীরবর্তী যে সমস্ত স্থাপনা রয়েছে, বাড়িঘর রয়েছে, সেগুলো পানিতে তলিয়ে গেছে, যার কারণে দুর্ভোগ বেড়েছে। তো এই বিষয়টা নিয়ে আসলে জেলা প্রশাসন, কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে কিভাবে দুর্ভোগ কমানো যায়, পাশাপাশি কিভাবে এই কাপ্তাই বাঁধের চাপ কমানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। এই হচ্ছে আমার কাছে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ তথ্য।